সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই যে এটা জলিল মাস্টার গেল না? আর তোর জলের মাস্টারের মতো একটু দেখা গেল। মাস্টার সাহেব একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। এলাকার খবর টবর কিছু রাখেন মাস্টার সাহেব? কোন খবর কথা বলতেছেন? এই যে এলাকার পোলাপান গুলা নষ্ট হয়ে যেতেছে মদ গাঞ্জা খাইয়া। আপনি তো একটা এলাকার মুরব্বী, আপনি দেখেন না কি হইতাছে? শুনেন মুরব্বী, আমি মাস্টার মানুষ, এই এলাকার পোলাপান আফরাকার মানুষ করছি। আমি কোন সময় চাই না যে এলাকার পোলাপান নষ্ট হয়ে যাক, কিন্তু আপনি আপনার তো একটা দায়িত্ব আছে। আপনি যে শুধু টাকা লগ্নি করেন, যদি এই টাকাগুলি এই যুব সমাজকে না দিয়া বন্ধ করেন, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। এটা কি করলেন মাস্টার মশাই? টাকা কি গাঙ্গা ভাষা আছে? আমি শুধু এই ব্যবসা করি? মানুষ আমাকে বাপ দেখতে টাকা দিয়ে যা, আর আমি মানুষের উপকার করি। মানুষ বিপদে পড়বো আর আমি টাকা দেই, হ্যাঁ, এটা আমার দোষ হলো? মুরব্বী, আপনি তো সচেতন না, আমরা সমাজকে কিভাবে ভালো করব বলেন? মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসে, আপনি সুদে টাকা লাগান। সুদে কেন লাগান? আপনি মানুষকে উপকার করেন। মাস্টার মশাই তো ঠিক কথাই বলছে, আপনি সুদে কেন টাকা লাগান? হ্যাঁ, মাস্টারে তোরে টাকা দেয় না, আমি তোরে টাকা দেই। মাস্টার সাথে কথা কর, দুই টাকার মাস্টার তুমি আমারে দোষাদোষি করো? হ্যাঁ, তোমার দেখবার আছে। এই তোর এক মাসের বেতন বাদ দিব না। ব্যবসা আমার পুরাটাই চাঙ্গা, সুদের টাকা দিতে দিতে পুরা খাতাটাই আমার ভরে গেছে গা। আল্লাহ আপনারা চারদিক দিয়ে একবার ঢাইলে দিচ্ছে, সুদের পর টাকা লাগাইতে লাগাইতে খাতার মধ্যে কাস্টমারের নাম লিখতে পারতেছেন না। আনোয়ার এত টাকা দিল না হাসান? চলেন আমরা এবার যাই। চলো। এই রেখা রে গাছ আনোয়ার না? ও ওটা তো আনোয়ারি। সুদের টাকা তুমি গাছে চলে আসো, আমি আবেগ না, তুমি নামো গাছ থেকে। আমার কবর দেওয়া শান্তি পাবো না, তুমি নামো। শান্তি পাইলাম না, এই আপদ সুদারির জন্য কোনো জায়গায় যায় শান্তি পাইলাম না। আমি আপনার ডরে গাছে উঠি নাই, আমি ছাগলের পাতা পাততাছি, খায়েন আমি নামতাছি। আরে তুমি এখনো গাছে দাঁড়ায় আছো, নামো তাড়াতাড়ি। নামতাছি। এই বড় কাছে নাম। তুই কামলা হয়ে কথা কবি না। এই আমার কামলার তুমি কথা বলে কে? তোমার কি আমার কামলা কি তোমার কাছে বেচছি নাকি? আপনার লাগা কি কেউ এলাকায় শান্তিতে ঘুমাইতেও পারবো না, কোনো একটা কাম করতে পারবো না? আমি তো আপনার লগে দেখা করে আইলাম, আপনার সুদের হার বেশি, আমি এত টাকা দিতে পারবো না, কই তো আইলাম। এখন তো আমি ছাগলের পাতা পাতার জন্য গাছে উঠছি। আপনি কি কইলেন? আপনার ডরে আমি গাছে উঠছি। সুদূর বোঝার কথা কাম হইতো না, টাকা যা আছে তাই দেন লাগবো আমারে। এই দেখ দেখি টাকাটা কবে নিছে? কাম সারছে চাচা, টাকা নিছে গত মাসের 30 তারিখে, এখনো টাকা দেয় না, 1 ঘন্টা লেট হয়ে গেছে। হাই হাই হাই, এখনো টাকা দেয় নাই? না, এর তো টাকা দিবার কোনো নিয়তই নাই। আর ধরে যাবেন না ভালো সাথী। হাতিটা ধরুন দেখে আমি দেখতাছি বাহিরা। এই বেড়া, তুই সুদারির কামলা হয়ে এত গরম দেখাবি না। কত টাকা পাস হিসাব কর। স্যার এখনো ছাড়া নাই, স্যার হিসাব কর টাকা কত পাস, দেখ হিসাব কর। চাচা শুধু আসলে টাকা পাই 3 লাখ। হাই আল্লাহ, এত টাকা, 3 লাখ টাকা! বাড়িতে আমার মা অসুস্থ, এই টাকা আমি দিব কেমন করে? আমি টাকা দিতে পারবো না, আমারে মাফ করে দেন আপনি। হাত ছাড়ো, তোমার যে কলার ধরলো, তোমার শিক্ষা হইলো না? বুঝছি, আপনারা হাজার কথা কইলেও কাম হইতো না। মান সম্মান তো আমার গেছে, আর বাকি রাখলেন কই? এখন তো জমি বেচা ছাড়া আমার আর টাকা দেওয়ার কোনো উপায় নাই। আমি দয়ার সাগর না যে আমি সুদের টাকা মাফ করে দেবো। তুমি সাদা কাগজের সাইন করো। এই যে গরিবের উপর জুলুম করলেন, জুলুম করে সর্বত্র নিলেন, এটা কিন্তু ঠিক না। আল্লাহ আপনার ভালো করতো না, আমি না হয় দিলাম, আল্লাহ আপনারে মাফ করতো না। এই যে একটা কথা কয়ে গেলাম, আল্লাহ আপনার বিচার করবো। এ জলিল মাস্টার বললো না, এ বন্ধু এদিকে আয়। আইতাছে। এই যে বন্ধু, আমি না হয় কাজ কাম করে খাই, পড়ালেখা বাদ দিছি। তুই তো একটা মাস্টারের ছেলে, তোর আব্বা তো একটা মাস্টার, সম্মানীয় মানুষ। এই যে তুই যে পড়ালেখা তুইও বাদ দিলি,
এই যে নেশা পানি গাঁজা টাজা খাস, আমিও খাই, আমারও শিখাইলি। এই যে আমরা এগুলা করতেছি বন্ধু, এটা কি ঠিক হইতাছে বন্ধু বল? এই তোরে কি আমি জ্ঞান দিতে কইছি? মাল থাকলে মাল দে, ল এক লগে খামো। জ্ঞান দিবার আইছে এই জায়গায়। মাস্টার মাস্টার বলতে কোনো কিছু হয় না। না বন্ধু, তোর কথা অনেক শুনছি, তোর কথা শুই না আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে। তুই একটাবার চিন্তা কর, তোর কথা শুনে সমাজের মানুষ আমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করে আর কি ভাবে আমাদেরকে নিয়ে। আর দেখ জলিল মাস্টার, তোর আব্বা এলাকার একজন সম্মানীয় মানুষ এবং আমার সম্মানীয় একজন টিচার, আমার মাস্টার। আমি তার সম্মানার্থে এই কাজ আমি আর করতে পারবো না। এই নে তোর গাঁজা, তুই খা, আমি আর এসবের মধ্যে নাই। হাই রে বুকা পান রে, নিজের টিয়া দিয়ে গাঞ্জা কিনা মাইছে ফালাই দেয়। গাঞ্জা খায় আমি রাজা হয়ে যাই গা, কথাই আছে রাজা খায় রাজারা, পুলাপানেরা বুঝে না। হাই রে শালা পুলাপান বুঝে না, মেস কই। গাঞ্জা খায় মানুষ, দুনিয়ার মানুষ রাজা হয়ে যায় গা, আর হেগর ই দেখলে পুলাপান। এই এটা কেডা? শুধু আরো চামচা না? এই এদিকে আয়। ভাই আইতাছে। এই ভাই ভয় তুমি যে চাচার কাছে সুদের বর টিহা নিয়ে আইলা, এই টিহার খবর কি? চাচা তো চেতাচাতি করে আমার বেতন বেতন সব কাটে দিতে আছে। খেলাই কিনা বিখাও জানো না? তুমি জলিল মাস্টারের পোলা দেখে কথাটা খালি আমি গোপন রাখছি, চাচা কিন্তু আর গোপন রাখবো না, বুঝছো? খেলায় সব ফাঁস করে দিব। হেট! কি আর মাস্টার? মাস্টার তো বেটা আমি। মাস্টার মাস্টার টাইম আছে আমার কাছে। টিয়া মাস্টারের কাছে নিবি না আমার কাছে নিবি? টিহা তো তোমার কাছে নিব, তুমি চেতা চোখে। এই চামচা তুই তো চেতলি, আমি যাচ্ছি। আমি চেতলাম। আর কি নাম গলি? জলিল নাকি? জলিল আবার কি আর মাস্টার? কোন দিনের মাস্টার জলিল? জলিল যদি মাস্টার হয় তাহলে আমি কি? চাচা কইছে টিহা তোমার দিবই, তুমি চিন্তা করো কে? তুমি টিহা নিবা আর গাঞ্জা খাবা। চাচা কইছে জলিল মাস্টারে দেখবার আছে। ধরে যাতে এনে পুলা খান টুলা খান কি কথা কয় বুঝে না সোজা না পুলা। আচ্ছা টাকা নেও আর গাঞ্জা খাও। মাস্টার জলিল না তুমি? জলিল মাস্টার মরলে পরে বুঝবা। কি বালছাল কয় পুলা পানে, ওরা কি বুঝে? আমি আমার মতো বাল গাঞ্জা খাই। বর্ডার ক্রস কইরা বোতলটা আমার হাতে আয় পড়লো, আর জলিল মাস্টার এটার খবরই পাইলো না। হে কি কোনো খোঁজ খবর রাখে? নিজেরা খুব চালাক মনে করে জলিল মাস্টার। যত সব রাগ খালি আমার উপরে, আমার লাগে নাকি হের মান সম্মান থাকে না। মদ কি আমি একলা খাই? মদ খাই জ্ঞানীরা, মানুষে কয় মদ খায় নেতারা, বুদ্ধিমানেরা। আমি কি বুদ্ধিমান কম? জলিল মাস্টার এটা বুঝে? এই বেটা চোখকে দাস না? অহন বাসেও আমার লগে শত্রুতা আমি শুরু করছে। বাসেও জলিল মাস্টারের মতো হয়ে গেছে গা। থাক তোর এইবারের মতো কোনো কিছু কইলাম না। থাক, শত্রুতা আমি করছ আমার সাথে? জলিল মাস্টারের মানে টাইম আছে। শব্দ কি এর? কেডা পড়লো মানে রে? এটা জলিল মাস্টারের পোলা ছাড়া কেউ না। জায়গাটার অবস্থা শেষ। খাইছে রে, জন্মের খাওয়া খাইছে, আবার হাতে কি ছাড়বো না। ওঠ, উঠে বয় আগে।
এই যে এনে বয়, পড়ে যাস না, ভালো করে বয় আগে, এদিকে আয়। দে তো বয় এনে আগে। হাই হাই হাই, অবস্থাটা কি হয়েছে? এখন আমার দুইটা কথা শোনো। এলাকার ভিতরে একটাই মানুষ, জলিল মাস্টার, এক নামে পুরা এলাকাটাই চিনে, একজন সম্মানিত মাস্টার। এই মানুষটা কত মানুষের বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করলো। আর আমার মনে হয় তোমার বাপের যে তোমার এই সব কাজ করার জন্য টাকা পয়সা দেয় না, তাহলে তুমি টাকাটা কই পাও? এই যে নেশাপানি করো। আমার আর আপন বলতে কে আছে? আমার তো আপন বলতে একজনই আছে, আপদ সুদারু। হাই হাই হাই, তুমি এটা কি শুনাইলা? তুমি এই আপদ সুদার পাল্লাই পড়ছো? তুমি জানো না? তোমার বাপে জানে না? পুরা এলাকার মানুষ জানে। এই আপদ সুদার পাল্লাই পড়া পুরা এলাকাটাই ধ্বংস হয়ে গেছে। রাহো তুমি, কথা শুনো আগে। তুমি শেষ। এখন তোমার এই দুইটা কথা কই, এই আপদ সুদারু শুধু এই এলাকার মানুষে না, আরো যে মানুষগুলো আছে তার উপর যে অত্যাচারটা করছে, মানুষের কথা বাদি দিলাম, আমার কথা শুনো। অভাবে পয়লা গেছিলাম সাহায্যের জন্য, 2টা টাকা নিছি, তার এই যে সুদের হার, সুদের হার দিতে পারি না, ছাগলের পাতা পাড়ার লেগে আমি গাছে উঠছি, অন থেকে চামচা সহ আমারে নামায়া আমার সর্বত্র শেষ করে ফেলাইছে। আমার বাড়িতে, আমার বাড়ির মানুষ অসুস্থ, তারপরেও কোনো কথা শুনলো না। আমার জায়গা, সয় সম্পত্তি যা আছে সবকিছু সাদা কাগজে সিগনেচার দিয়ে নিছে। এখন তোমারে আর কি কমো, তোমারে করার মতো আমার কিছু নাই। এখন তোমার এই অবস্থায় তোমাদের ছাড়া যাইবো না, কোনো একটা দুর্ঘটনা ঘটবো, তুমি উঠো, তোমাদের বাসায় পৌঁছে দিব। মাতাল অবস্থায় তোমার আর জ্ঞান দিতে পারবো না, উঠো, তোমাদের বাসায় পৌঁছায় দিই। এই অবস্থায় গেলে রাস্তাঘাটে একটা বিপদ হইব। এদিক না, এদিক দিয়ে যাও। আমার বাড়ি এদিকে, আমি না, না, এদিকে যাবো। কথা শোনো, আমি এদিকে যাবো তো, ছাড় আমার, ছাড়। আমি এদিকে রাস্তাঘাটে গাড়ি বেশি, তুমি এদিকে আও তো, মাতলামি না করো না। না, আমি ওদিকে যাবো না, তুমি আও, আমি ওদিকে যাবো না। দেখে শুনে যাইও, রাস্তাঘাট দেখো, গাড়ি ঘোড়ার তলে আবার পড়ে না। আনোয়ার গেছে, আনোয়ার গেছে গা। গাড়ির বই আমি ইন্ডেক দিয়ে যাবো? আমি কি ভয় পা বলা পান? বোতলটা কই রে? শেষ নেই, শেষ। আমি এদিক দিয়ে যাবো, আমি কি ভয় পা বলা পান নাকি? আলহামদুলিল্লাহ, আমার ক্ষেত সুন্দর ধান হয়েছে। এই ধান দিবে চেতারে বহু বহু টাকা সুদ লাগানো। ওহ, প্রস্তাবের চাপ দিছে, এখন প্রস্তাব কই করি? ওই কুলার মধ্যে দাঁড়িয়ে করি। কোন শালার আমার সুদার চাচার খেতে প্রস্তাব করে? এই চোখে মুখে কিছু দেখাস? এই মাসে তোর বেতন নাই। হাই হাই রে চাচা, সর্বনাশ করছাই না। আমি তো খেলি করি নাই চাচাই না। চাচা, চাচা গো, আমার বেতন টাকা ঢুই না যে, মাফ করে দিন, আমি খেল করি নাই। এবারে বেতন টাকা ঢুই না যে গো চাচা, চাচা। যা, তোরে মাফ করে দিলাম, তুই আর এরকম ভুল করিস না, যা। খারাপ বলে আমি একলাই, এখন দিয়ে সারা এলাকার মানুষই মদ খাইয়া বেড়াইতেছে। না চাচা, বর্তমানে মাস্টারের পোলাও মদ খাওয়া শুরু করছে। না চাচা, কেডা কইছে আইনা খারাপ মানুষ? আইনা মাইসের হুকার করুন, টিহার লেনদেন করুন, এটা মাইসের হুকারই হ। আইনা খারাপ না চাচা। ওই যে তখন মাস্টার মশাই আইতাছে, আইনা বলে মাস্টারে কি কবাই? আরে আঙ্গরে এই এলাকা থাকুন আর যাইতো না। ঠিক হইছে। এই এলাকার মধ্যে যে পোলা মানে মদ খায়া শুরু করছে, হ্যাঁ, ওখানে এলাকা আঙ্গর সাইডে ধান লাগবো গা। পোলা মদ খায়া রাস্তাঘাটে পড়ে থাকে আর মাস্টার মানুষ মিট ফাটায় ঘুরে। কি কইলেন চাচা? আমি এত ভালো মানুষ না, আমার কথা বিশ্বাস করুন লাগবো। হ্যাঁ, তুমি আনোয়ারের কাছে যাই জিজ্ঞাসা করে আসো। দেখ, যাই গে। বাবা আমার খেতে আছো? এদিকে একটু আসো তো। বাবা আসো তো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ আমার কাছে কি মনে কইরা? একটু দরকার আছে। আপদ সুদারু যে কথা কইলে বললো রাজ্জাকের বাড়ি, কি সত্য? ও এই কথা। এখন তাহলে শুনেন,
এই হইতেছে ঘটনা। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি চাই না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকা তার কোনো জায়গা নাই, শান্তি মতো খাবারও পাই না। এই জায়গাত বইয়া মালটা শান্তি মতো খায় নেই। রাজ্জাক, বাবা তুমি এনুকে? আনোয়ার তো ঠিক কথাই বলছে। তোমার হাতের পিছনে কি এটা? কিছু না। হ্যাঁ, দেখি তো। না কিছু না। কিছু না মানে? হাই হাই হাই, মাস্টার মশাই আর নাই। ওই কেডা কোনে আছে গো? মাস্টার মশাই মরে গেছে, মাস্টার মশাই মরছে গো। রাস্তা আমি তেলের জাহাজ জলিল মাস্টারের পোলার কাছ থেকে টাকা আমি তুলাই নেবো। আচ্ছা, আপনার কপাল তো খুলে গেছে, মাস্টার তো সৃষ্ট করে মারা গেছে। যান মাস্টার। মাস্টার পোলার কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় আমি ভালো করে জানি। জীবন হইলে দেশটা মাতালে ভরে গেছে গা, এসব করতে যায় আইরে রাস্তাঘাটে পড়ে মরে মাতালে ভরেছে। মাতালে হাই হাই, জলিল মাস্টারের ছেলে দিয়ে মারা গেছে। হাই হাই, আমার তো গাড়ি সর্বনাশ হয়ে যাব। আমার জান আমি আগে বাঁচাই, আমি দূর। তোমার কি না ছিল, আর তোমার বাপে তোমার জন্য কি না করছে। তুমি তোমার বাবার অবাধ্য সন্তান হয়ে আজকে দেখো তোমার পরিণতিটা কি। তোমার বাপে একজন সম্মানিত মানুষ ছিল, আজকে তোমার এইসব কুকর্মের কারণে কতটা কষ্ট মনে নিয়ে সে দুনিয়ার থেকে চলে গেল। আর দেখো শেষ পর্যন্ত তোমার পরিণতিটা কি হলো। তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তুমি কাজটা আসলেই কি করছো। আর এই যে তোমার চিকিৎসা বাবদ এত পরিমাণ টাকা খরচা হয়ে গেল, তোমার তো সব শেষ, জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করা হইলো। এখন তুমি একবার চিন্তা করে দেখো তো, আপদ সুদের টাকাটা তুমি কেমনে দিবা? দোস্ত, এই কি অবস্থা তোর? পায়ে কি হয়েছে, তুই হাঁটতে পারিস না? না, পা অবশ হয়ে গেছে। দেখ, তোকে আগেই বলেছিলাম, অবশেষে কি পেলি? নিজের পাটা হারালি, বাবাকে হারালি, বাড়ি ঘর সয় সম্পত্তি সবই হারালি, কি পেলি বলতো? সবকিছু শেষ হইলে তো ভালোই হইতো, কই আর সবকিছু শেষ হইলো। জায়গা জমি যা ছিল সব বিক্রি করে টাকা পয়সা সব শেষ করে তো চিকিৎসা করলো, কিন্তু এখনো যে ঝামেলা, আপদ সুদার থেকে টাকা নিয়ে যে নেশা পানি করছে, আপদ সুদারে তো এই টাকাগুলো ছাড়বে না। আপদ সুদারের টাকাগুলো দিবে কিভাবে? কিরে তুই কই গেলে? বেলাটা তো তলায় গেল গা। তুই তো আমার ডাইন হাত। এ চাচা, আমি তুই নই এনে কই খুঁজতাছ না? ওই তোরে খুঁজতাছি যে তুই জলিল মাস্টারের পোলার কাছে যা টেহারা নিয়ে গিয়া। ইহা তো বাইনি, হাতে রাইট হয়ে গেছে গা। রাত সকালে গেলে বেশি ভালো। না না, আমার টেহা ছাড়া আমার ভুলে যেত না। চল, না, রাতের বেলা যাই মাসে ধরে ফিটনা দেখ। ফিরতে দিত না গা। টাকা দিতে হবে না? আমার টাকা দাও, শুধু 1 টাকা দাও। এখন আর আপনাদের টাকা দিব কেমনে? যা জায়গা জমি আছিল, টাকা পয়সা আছিল, সব তো দিয়ে চিকিৎসা বাবদ সবকিছু শেষ হয়ে গেছে। এখন তো আপনার টাকা দেওয়ার মতো কোনো উপায় নাই। আমি দয়ার সাগররা, আমার সুদে টাকা দিতেই হবে। ওই দেহি আগে হারে বসা তো, আজকে সুদারু সুটটা দেই আগে। বিবেক বলতে কিছু আছে নাকি? দেখতাছে অসুস্থ একটা মানুষ সবকিছু শেষ করে ফেলাইছে, তারপরে সুদের টাকা নিতে আইছে, তাও আবার সুদের টাকা নিতে ক্যান্সেল করতেছে। জ্ঞান বিবেক বলতে কোনো কিছু আছে? ওই জাহিদ ধরে ফেলা তো, আজকে সুদ চাই দেই ভালো করে। আমার বাসা তুই দৌড়াস না। আমি এনার আগে কইছিলাম যে সুদার বাটি হাঁটুয়া লাগাই না যায়, খালি মাসের উপরে জুলুম করুন না।
বারবার না করছে সুদের টেহা লাগাই নিয়ে যায় ওইসে যা যা তোর এই মাসে টেহা আবার দূর মেয়ে আইনের বেতনের গোষ্ঠী খেলা আইনে মাসে আমার বেতন দিবেন ওই আবার আইছে ধরো দে ধর দোস্ত এই সুদারের আমার সামনে বহা, আমার মনের অনেক দিনের থেকে আসা, আমি ওর মাথায় একটা বাড়ি দিব। এ আমার জীবনটারে শেষ করে দিছে, খুব ক্ষতি করছে আমার। আমি আনতাছি আমার অনেক ক্ষতি করছে নাও আমার মাঝে লাইছে। বাবা আজকে তোমাকে আমি দুটা মনের কথা বলি। এই যে জমিগুলি দেখতেছো না, এক সময় এই জমিগুলি আমাদের ছিল না, এখন বর্তমানে আমাদের। তুমি হয়তো চিন্তা করতেছ যে আমি জলিল মাস্টার কেমনে হইলাম। আমার বাবা, তার মানে তোমার দাদা, অনেক কষ্ট করে আমার লেখাপড়া করেছে, কিন্তু এরা গরিব ছিল, তবু আমি থামিনি। এই জলিল মাস্টার একদিনে তৈরি হয় নাই, বহু পরিশ্রম করছে, বহু কষ্ট করছি, এরপরে আমরা হাল ছাড়িনি। শোনো বাবা, আমার কামলা বাবারে যখন মানুষ বলতো যে ওই যে জলিল মাস্টার বাপ দিতেছে, তখন আমার ফুর্তিতে আনন্দিতে মনটা ভরে যেত। নাম শুধু বাপ ছেলেকে দেয় না, ছেলেও বাবাকে নাম দেয়। তুমি এরকম একটা নাম আমারে দেবা। বাবা আমি তোমারে অনেক বড় নাম দিছি, অনেক বড়, যে জলিল মাস্টার একটা নেশাখোরের বাপ, একটা মদখোরের বাপ। তুমি আমারে পারলে বাবা মাফ করে দিও। আমি ওই দিনের কথা বুঝতে পারি নাই। তুমি আমারে বলছিলা না বাপ শুধু ছেলেকে নাম দেয় না, ছেলেও বাবাকে নাম দেয়। ওই দিনের কথা আমি বুঝতে পারি নাই। তুমি আমার ক্ষমা করে দিও বাবা। আমি তোমারে অনেক বড় নাম দিছি, অনেক। তুমি আমারে পারলে মাফ করে দিও।